আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি স্ট্রাকচারাল ফাংশন নিয়ে আলোচনা করব, সেটি হলো নিড। এবং নিডের দুইটি স্ট্রাকচারাল ফাংশন দেখাবো, যে কখন নিডের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয় আর কখন নিডের পরে ভার্বের সাথে অর্থাৎ ভার্বের পূর্বে টু বসাতে হয় বা ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্রাকচারাল ফাংশন, যেগুলো আমরা না জানার কারণে কখনো আমরা সরাসরি নিডের পরে ভার্বিং করি অথবা কখনো কখনো নিডের পরে সরাসরি ইনফিনিটিভ করে দিই, তার মানে 2+V1 বসাই। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে দেখব যে কোথায় ভার্বিং বা জিরান বসে আর কোথায় ইনফিনিটিভ বসে, সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আসো আমরা ক্লাস শুরু করি। দেখতে পাচ্ছ ইউজ অফ নিড, নিডের ব্যবহার। নিড যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে তখন নিডের দুইটি স্ট্রাকচারাল ফাংশন আমরা দেখাবো। তো প্রথম স্ট্রাকচার দেখতে পাচ্ছ, স্ট্রাকচার নাম্বার 1। প্রথমে সাবজেক্টের পরে নিড, তারপরে 2+V1 মানে ইনফিনিটিভ। তাহলে কখন সাবজেক্টের পরে নিড তো বসবে আমরা জানি, নিডের পরে কখন ইনফিনিটিভ করব আর কখন আমরা জিরান করব সে বিষয়টা একটু দেখো। সাবজেক্ট আমরা সবাই জানি, সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, অর্থাৎ প্রাণীবাচক বলতে কি বোঝানো হয়? প্রাণীবাচক বলতে বোঝানো হয় যে সকল সাবজেক্টের প্রাণ রয়েছে, জীবন রয়েছে, তাদেরকে বলা হয় প্রাণীবাচক সাবজেক্ট। সহজ কথা, যাদের প্রাণ রয়েছে, জীবন রয়েছে, সেগুলো হলো প্রাণীবাচক সাবজেক্ট। যদি সাবজেক্ট হিসেবে প্রাণীবাচক ওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে তারপরে নিড বসিয়ে আমরা সবসময় নিডের পরে আমরা সবসময় ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ 2+V1 ব্যবহার করব। তাহলে দেখো, নিড মানে হলো কোনো কিছু করা অর্থে বসে, অর্থাৎ কোনো কিছু করা দরকার, এই জাতীয় অর্থের ক্ষেত্রে আমরা নিডের ব্যবহার দেখি, সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এখানে বলছে কোনো কিছু করা দরকার, এই অর্থে প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড ব্যবহার করা হয়। আসো উদাহরণ দেখি। উই নিড, উই আমাদের প্রাণ আছে না, প্রাণ আছে, ফলে উই নিড তারপরে 2+V1, উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা দরকার। 2 নম্বর উদাহরণ, আই নিড টু টেক মেডিসিন রেগুলারলি, আমার নিয়মিত ওষুধ খাওয়া দরকার। আই নিড টু, এখানে নিড টু কেন হলো? আই প্রাণীবাচক, এই জন্য নিড টু +V1। তার মানে স্ট্রাকচারটা যদি তোমাদের মনে থাকে তাহলে হাজার হাজার অজস্র সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে এবং কোনো সন্দেহ ছাড়াই। আসো দেখি 3 নম্বর উদাহরণে, মাই ফাদার নিডস টু ওয়াক ইন দ্য মর্নিং, আমার বাবার সকালে হাঁটা দরকার। তাহলে এখানে কেন টু ওয়াক বসলো? কারণ এখানে মাই ফাদার প্রাণীবাচক সাবজেক্টের জন্য। 4 নম্বর, স্টুডেন্টস নিড টু রিড, শিক্ষার্থীদের পড়া দরকার নিউজ পেপার রেগুলারলি বা ডেইলি বা এভরিডে, যাই বলি আমরা অ্যাডভার্ব হিসেবে। তাহলে স্টুডেন্টস নিড টু রিড নিউজ পেপার রেগুলারলি বা এভরিডে, শিক্ষার্থীদের প্রতিদিন সংবাদপত্র পড়া দরকার। কেন টু বসেছে? কারণ সাবজেক্ট প্রাণীবাচকের জন্য। 5 নম্বর বলছে, আই নিড ইট টু ওয়েট দেয়ার ফর সাম টাইম, কিছুক্ষণ আমার সেখানে অপেক্ষা করার দরকার ছিল। তাহলে নিড 2+V1, এখানে টু ওয়েট কেন করা হয়েছে? কারণ আই প্রাণীবাচক সাবজেক্ট, এই জন্য বসানো হয়েছে 2+V1, যাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এখানে আশা করি এই অংশটুকু তোমরা ক্লিয়ার বুঝেছো যে কখন নিডের পরে 2+V1 বা ইনফিনিটিভ ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে আমরা ইনফিনিটিভ করব, সাবজেক্ট যদি প্রাণীবাচক না হয় তাহলে 2 নম্বর স্ট্রাকচারে কি বলছে আসো দেখি। স্ট্রাকচার নাম্বার 2 বলছে, সাবজেক্ট যদি জড় বস্তু হয় অর্থাৎ প্রাণীবাচক যদি না হয় সেই ক্ষেত্রে আমরা নিডের পরে সরাসরি ভার্বিং করব। একদম সহজ কথা, অর্থাৎ এখানে যদি জড় বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট যদি জড় বস্তু হয় তাহলে নিডের পরে যদি ইনফিনিটিভ করি তাহলে সেন্টেন্স ভুল হবে। তাহলে দেখো 1 নম্বর উদাহরণ বলছে, মাই শার্ট নিডস, আমার শার্ট, আমি না কিন্তু, মাই শার্ট নিডস ক্লিনিং, আমার শার্ট পরিষ্কার করা দরকার। এখানে
ক্লিনের সাথে আইএনজি যোগ করা হয়েছে কেন? কারণ মাই শার্ট হলো জড়ো, এই জন্য এটার প্রাণ নেই, এজন্য নিডের পরের ভার আইএনজি যুক্ত করতে হবে। 2 নম্বর বলছে হিজ হেয়ার নিড কাটিং। হিজ হেয়ার নিড কাটিং, তার চুল কাটানো দরকার। তার চুল কাটা দরকার বলতে হিজ হেয়ার নিড কাটিং। 3 নম্বর দ্য রোড নিডস রিপেয়ারিং, রাস্তাটি মেরামত করা দরকার। তাহলে রাস্তা, দ্য রোড অপ্রাণীবাচক অর্থাৎ জড় বস্তু, এই জন্য নিডের পরের ভার আইএনজি যুক্ত হয়েছে। 4 নম্বর বলছে দ্য লাইট নিডস এক্সটিংগুইশিং। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, অর্থাৎ যা জ্বলছে সেটাকে নিভিয়ে দেওয়াকে বলা হয় এক্সটিংগুইশ। তাহলে দ্য লাইট নিডস এক্সটিংগুইশিং, দ্য লাইট, লাইটের কি প্রাণ আছে? নেই, তাহলে এক্সটিংগুইশের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে নিডের পরের ভার। পরে 5 নম্বর বলছে দ্য ওল্ড পেপারস নিডেড সেলিং। পুরাতন কাগজগুলো বিক্রি করার দরকার ছিল। তাহলে দরকার ছিল অর্থাৎ দরকার বলতে নিড, দরকার ছিল নিডেড। তাহলে দ্য ওল্ড পেপারস নিডেড সেলিং। কেন এখানে সেলিং বসলাম? সেল মানে বিক্রি করা বা বিক্রয় করা, এখানে সেলিং কেন বসেছে? 1 নম্বর হচ্ছে দ্য ওল্ড পেপারস অর্থাৎ অপ্রাণীবাচক বা জড় বস্তু, তারপরে নিড বসেছে, এজন্য নিডের পরের ভার আইএনজি যুক্ত হয়েছে। কারণ দ্য ওল্ড পেপারস এদের প্রাণ নেই অর্থাৎ প্রাণহীন বা জড় বস্তু। তাহলে প্রাণহীন বা জড় বস্তুর ক্ষেত্রে নিডের পরের ভার আইএনজি যুক্ত হবে। আর যদি প্রাণীবাচক সাবজেক্ট হয় তাহলে নিডের পরের ভার ইনফিনিটিভ হবে অর্থাৎ 2 + V1 হবে। আশা করি তোমরা এই অংশটুকু পরিষ্কারভাবে বুঝেছো। নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখো, একাধিকবার দেখো এবং বুঝে নাও, এবং এইরকমভাবে অজস্র সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের সমস্যা আছে তারা বারবার ক্লাসটি দেখে নাও আর আমাদের সাথে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার করে সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।